আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم بدعة للدين بدعة في الدين أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাদের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হায়াতের জিন্দেগিতে সুস্থ রাখা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলে এরকম মুহররম মাস শেষ করে সফর মাস শেষ করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে রবিউল আউয়াল মাসের প্রথম শুক্রবারে প্রথম জুমায় আল্লাহ তাআলা আসার এবং মসজিদে বসার, দিনই কিছু কথাবার্তা আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাসটার নাম হলো রবিউল আউয়াল মাস। এই মাসে জানি আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই ধরার বুকে পাঠিয়েছিলেন। এজন্য এই মাসে আমাদের কি নবীর জন্মের মাস। এই মাসে কি আল্লাহ তাআলা তার হাবিব রাহমাতুল লিল আলামিনকে এই দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বলে এই মাসটা যখন আসে সারা দেশের মানুষ তখন কি করে, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে, নবীর সঙ্গে সিরাতের আলোচনার ব্যবস্থা করে। এজন্য মিলাদুন নবীর মাস এটা অনেকেই বলে, নবীর জন্মের মাস, এটা কি রবিউল আউয়াল মাস। মুহতারাম হাজিরিন, আমরা মনে করি যে রবিউল আউয়াল মাসে এটা হয়েছে, এর মধ্যে কি নাই, কোনো সন্দেহ নাই। নবী যে রবিউল আউয়াল মাসে এই দুনিয়াতে আসছেন কোনো সন্দেহ নাই, এটা সবাই স্বীকার করে। কিন্তু নবী যে 12 রবিউল আউয়াল তারিখে যাইছে এটা নিয়ে কি আছে বলেন, মতভেদ আছে, পার্থক্য আছে, মতানৈক্য আছে। কারণ এই জন্ম দিবস, মৃত্যু দিবস, তারপরে বিভিন্ন দিবস, এগুলির গুরুত্ব সাহাবায়ে কেরামের মাঝে ছিল না আগে। যদি এগুলির গুরুত্ব থাকতো, সাহাবায়ে কেরাম নবীর জন্ম তারিখ কবে তাহলে এটা নোট করে রাখতেন। অন্যান্য বুজুর্গগণে নবীদের জন্ম তারিখ কবে এটা নোট করে রাখতেন। জন্ম তারিখ আসলে কি অত গুরুত্বপূর্ণ বিষয় না, যার কারণে বোঝা যেতেছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, যারা তাবেঈনের পরের যারা যুগে, এরা কেউ নবীর জন্ম তারিখ কি করে নাই, আসল যেটা এটা নিয়ে কেউ কোনো কি করে নাই, গবেষণা করে বাইর করে নাই। যদি এটা গুরুত্ব থাকতো তাহলে আল্লাহ তাআলাই বলতেন যে আমার হাবিবের জন্ম তারিখ তোমরা কি করে নোট করে রাখো। নবী নিজেও বলতেন যে আমি অমুক বারে হয়েছি, এটারও তোমরা নোট করে রাখো, কিন্তু বলেন নাই। এর মানে বোঝা যায় যে নবী যে জন্ম নিছেন ওই তারিখটা নিয়ে কি আছে, মতভেদ আছে। কারণ কি, এটারও তখন অত গুরুত্ব দেয় নাই। আর
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যা তার উপরে কুরআন নাযিল হয়েছে, তখন তিনি যেটা বলছেন এগুলো সবাই মনে রাখছে, মুখস্থ রাখছে, লেখা রাখছে। কিন্তু এই জন্ম তারিখ যদি গুরুত্বপূর্ণ হইতো তাহলে এটা কি সাহাবায়ে কেরাম লেখা রাখতেন? তাহলে মতভেদ হওয়ার কারণ কি? সাহাবায়ে কেরামের জামানায় এটাই কি অত গুরুত্ব ছিল না, যার কারণে ওনারা এটা নির্দিষ্ট করে লেখা রাখেন নাই। এজন্য কি এটা আছে মতভেদ, অর্থাৎ কি পার্থক্য, মতানৈক্য সৃষ্টিতে ইখতিলাফ আছে। কেউ বলেন 9 তারিখে হয়েছে 9 রবিউল আউয়াল, কেউ কেউ বলেন 8 রবিউল আউয়াল, কেউ বলেন 10 রবিউল আউয়াল, অনেকেই বলছেন 12 রবিউল আউয়াল। এজন্য কোনটা যে সঠিক, এটা সঠিকটা এখন পর্যন্ত কি হয় নাই, মতানৈক্য ইখতিলাফের মধ্যেই রয়ে গেছে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা তার হাবিবকে আমাদের এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। বলে মানুষকে যখন আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছেন, সাথে সাথে তার গাইডলাইন হিসেবে মানুষকে কিভাবে চালাবে, কিভাবে কে পথ দেখাবে। মানুষকে যদি ফেরেশতা নবী পাঠিয়ে দিত তাহলে মানুষের জন্য চলা কঠিন হয়ে যেত। ফেরেশতার খাওয়া দাওয়া লাগে না, কোনো এরকম ঘরবাড়ির প্রয়োজন লাগে না, ওদেরকে নবী বানিয়ে দিলে মানুষের জন্য মানা কঠিন হয়ে যেত। মানুষের জন্য আল্লাহ তাআলা মানুষকেই নবী করে পাঠাইছেন, মানুষকেই রাসূল করে পাঠাইছেন, ঠিক কিনা বলে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 1.5 লক্ষ বা লক্ষেরও বেশি আল্লাহ তাআলা কি লক্ষাধিক আম্বিয়া আলাইহিস সালামকে পাঠাইছেন, সকলেই কি ছিলেন? মানুষ ছিলেন। আর আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছে মানুষের জন্য রহমত স্বরূপ। কিসের স্বরূপ? যাতে করে মানুষ নবী রাসূলদেরকে সহজে অনুসরণ করতে পারে, কারণ তারাও মানুষ, নবীরাও মানুষ। এই জন্য কি মানুষ মানুষকে অনুসরণ করা কি সহজ, কিন্তু অন্য কোন জাতি এদেরকে যদি দিত তাহলে মানুষের জন্য অনুসরণ করা কঠিন হয়ে যেত। পবিত্র কুরআনের সূরা বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল নাহবিতু মিনহা জান্নাহ ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, কুল নাহবিতু, হে লোক সকল, মিনহা জামিয়া, তোমরা সকলেই দুনিয়াতে অবতরণ করো। যখন আদম আলাইহিস সালামকে নামায় দিয়েছেন দুনিয়াতে গন্ধম খাওয়ার কারণে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে নামায় দিয়েছেন আদম আলাইহিস সালামের মাধ্যমে। এরপরে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, নামায় দেওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছে, তোমাদের কাছে আমার পক্ষ থেকে মিন্নি হুদান, হেদায়েত পাঠানো হবে। কি কিতাব, নবী রাসূল, এদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন হেদায়েত স্বরূপ। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতকে অনুসরণ করবে, কে বলতেছে? আল্লাহ। যারা আমার হেদায়েতকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ভয় নাই। যারা নবীকে অনুসরণ করবে, নবীর কিতাবকে অনুসরণ করবে, কোরআন হাদিসকে যারা অনুসরণ করবে, তাদের কোনো কি নাই? ভয় নাই দুনিয়াতে। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুঃখিত হওয়ার কিছু নাই, তারা দুঃখিতও হবে না। অর্থাৎ দুনিয়াতেও তাদের শান্তি, আখিরাতেও তাদের জন্য মুক্তি আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখছেন। শর্ত কি? আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে, হেদায়েত মোতাবেক আমাকে চলতে হবে। মানুষ খুশি, আমরা আল্লাহর কালাম পায়া, নবীদেরকে পায়া, রাসূলদেরকে পায়া, আমরা কি খুশি না বলেন? খুশি। যদি আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে না পাঠাইতেন, এরকম কিতাব না পাঠাইতেন, তাহলে আমাদের জন্য চলা মুশকিল হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা যদি কিতাব নাও পাঠাইতেন, রাসূল যদি নাও পাঠাইতেন, তবুও মানুষকে আল্লাহ তাআলার হুকুম মানা জরুরি ছিল। তার আকল দিয়ে, বিবেক দিয়ে আল্লাহকে চেনা আবশ্যক ছিল তার জন্য। কিন্তু আল্লাহ দয়া করে, মায়া করে কিতাবও পাঠাইছেন, নবীও পাঠাইছেন। এই জন্য আমরা খুশি না? সবাই বলেন। এই জন্য খুশি হওয়া, এই জন্য কি খুশি হইলে মানুষ খুশি হওয়া উচিত। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। আল্লাহ তাআলা দয়া এবং অনুগ্রহ করে, দয়া এবং অনুগ্রহ করে, বিফাদিযালিকা ফালইফরাহু, সুতরাং মানুষের খুশি হওয়া উচিত। আল্লাহ পাকের দয়া অনুগ্রহে কি হওয়া উচিত? খুশি হওয়া উচিত। আল্লাহ দয়া করে কিতাব দিয়েছে, নবীদেরকে পাঠাইছে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, মানুষ যা জমা করে তা থেকে কি উত্তম। এই জিনিসটা যদি খুশি হই, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক জীবন চালাই,
এই দুনিয়াতে টাকা পয়সা মাল সম্পদ জমা করার চেয়ে ওইটাই হলো সবচেয়ে কি খুশির আনন্দের বিষয়। যদি আল্লাহর হুকুম নবীর তরিকা যদি আমার জীবনকে চালায়, আল্লাহ তাআলা দুনিয়াতেও আমার শান্তি দিবেন, আখিরাতেও আমার জন্য মুক্তির ব্যবস্থা করবেন, অনন্তকালের শান্তি আমার জন্য অপেক্ষা করতেছে। নির্দোষ আনন্দ, মানুষ যখন কোরআন হাদিসের আনন্দ প্রকাশ করবে, ইসলাম অনুযায়ী তার আনন্দকে প্রকাশ করবে, এই আনন্দে কোনো দূষণীয় নয়। ইসলামের বাহিরে, কোরআন হাদিসের বাহিরে মানুষ যখন আনন্দ উল্লাস করে, এই আনন্দ ইসলাম কি করে না বলেন? সমর্থন করে না। পয়লা বৈশাখ, এটা কি ইসলাম সমর্থন করে? ইসলাম কখনো সমর্থন করে না। ইসলামে ঈদ আছে দুইটা, ইসলামে ঈদ কয়টা আছে? দুইটা। এখন যদি মানুষকে আমি 3 ঈদ পালন করবো, তাহলে কি এটা ইসলাম সাপোর্ট করে? ভাই, ইসলাম এটা কখনো সাপোর্ট করবে না। মানে 3 ঈদ মানে, ঈদ মানে কি আনন্দ, তাহলে আপনি একটা আনন্দ ভাড়ায় পালন করতেছেন, এই আনন্দ উৎসব ইসলাম আপনার কি করে না? সমর্থন করে না। ঈদ ইসলামে দুইটাই আমাকে আনন্দ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছে কোরআন হাদিস অনুযায়ী। আমি ওই অনুপাতে কি করবো? আনন্দ করব। আল্লাহ তাআলা এটা সমর্থন করেন, আল্লাহ তাআলা এই আনন্দের মধ্যে আমার সওয়াব রাখছেন। আমি যদি ইসলামের বাইরে, কোরআন হাদিসের বাইরে আনন্দ করি, আল্লাহ তাআলা সেই আনন্দকে কি করবেন না? পছন্দ করবেন না। ওই আনন্দের দ্বারা আমার গুনাহ হবে, ওই আনন্দের দ্বারা কি হবে? গুনাহ হবে। ওই আনন্দ হলো দূষণীয়। মুহতারাম হাজরিন, এরকম যখন সাহাবায়ে কেরাম যখন এরকম আল্লাহ তাআলার প্রতি বেশি ছিলেন, ওনারা বেশি ইমানি পাওয়ার, তাদের ইমানি শক্তি সবচেয়ে বেশি ছিল, তাই আল্লাহ তাআলা নবী সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। আজকে তাদের নাম নিলে শেষে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের উপরে রাজি আর খুশি হয়ে গেছে। মানে এত প্রিয় সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা তাদের আমলের উপরে সন্তুষ্ট। আর ওই সাহাবায়ে কেরাম একটু যদি মনে করেন রসালা, একটু যদি আনন্দ করতেন, সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে ধমকির আয়াত শোনায় দিচ্ছেন। পবিত্র কোরআনের সূরা হাদীদের 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক্কি। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা ঈমান আনছে, যারা ঈমান আনছে, নবী আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছে, আন তাখশা কুলুবুহুম, তাদের অন্তরে এখনো কি বিগলিত হওয়ার সময় আসে নাই? মানে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছি, আল্লাহর ভয়ে এখনো অন্তর কাঁপে না? অন্তর ভইয়া যায় না? অন্তরে এখনো কি আল্লাহর ভয়ে কাঁপে না কেন? এটা আল্লাহ তাআলা বলতেছে। কিভাবে আমরা হাসিয়ে কথা বলি, কিন্তু আল্লাহ তাআলার প্রতি ঈমান থাকলে মানুষ আবার কিভাবে হাসি তামাশায় মশগুল হয়? সাহাবীদেরকে এই ধমক দিয়ে বলতেছে। এরপরে লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক্কি, আল্লাহ তাআলার স্মরণে যখন আল্লাহর নাম আসবে, কিভাবে মানুষ হাসবে? তখনই তো ভয়ে অন্তর কাঁপে উঠবে মানুষের, যারা ঈমানদার। ওয়া মা নাযালা মিনাল হাক্কি, যে সত্য আল্লাহ তাআলা নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন, এই সত্য বাণী এবং আল্লাহর স্মরণে কেন মানুষের, ঈমানদার মানুষের অন্তর বিগলিত হয় না? তাহলে বিগলিত হবে কাদের অন্তর? যারা ঈমান আনছে। তাহলে এর অন্তর বিগলিত হয় না? এখনো কি সময় হয় নাই? আল্লাহ তাআলা এইভাবে বলতেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আবু দাউদ শরীফের হাদিস, সেটা আমি বাংলাটা বলতেছি, যে হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, মুসলমানদের জন্য বৎসরে ঈদ হলো 2টা। কয়টা? বৎসরে ঈদ হলো 2টা। যদি এর চেয়ে অতিরিক্ত আনন্দ খুশি প্রকাশ করে, সেটা কি দূষণীয় আনন্দ? সেই আনন্দ গ্রহণযোগ্য হবে না, সেটা সওয়াব হবে না, সেটা আরো গুনাহের কারণ হবে। মুহতারাম হাজরিন, 2টা ঈদ, এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত। কোরআনের থেকে আল্লাহ তাআলা সূরা আলার 14 থেকে 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ তাআলা বলেন, সফল কাম ওই ব্যক্তি যে তার অন্তরাত্মাকে পরিশুদ্ধ করেছে। ভাই, রোজার মাস আসলে মসজিদ ভরে যায়, ঠিক না? সবাই একটা মাস রোজা রাখে, তার অন্তরটা রোজার মাসে যেমনটা পবিত্র হয়, অন্য মাসে কিন্তু ততটা গুনাহ থেকে পবিত্র হয় না। এই জন্য বলছে ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম যে তার অন্তরকে পরিশুদ্ধ করেছে, পবিত্র করেছে। এরপরে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং আল্লাহর নাম স্মরণ করতে করতে ঈদগাহে যায়, নামাজ আদায় করে। করে কিনা বলেন? রোজা শেষ হইলে আল্লাহর নাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
তাকবীর বলতে বলতে ঈদগাহে যায়, ঠিক না? যায় ঈদের নামাজ পড়ে। তাহলে এটা কোন ঈদের নামাজ? ঈদুল ফিতরের নামাজ। এই আয়াতের থেকে প্রমাণিত হলো ঈদুল ফিতর কি কোরআনের দ্বারা প্রমাণিত। ঈদুল ফিতর কোরআন থেকে প্রমাণিত। এরপরে আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করেছেন, আপনারা জানেন। দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই কথাটার অর্থ কি? ফাসাল্লি, হে নবী আপনি নামাজ আদায় করুন, লিরাব্বিকা ওয়ানহার, এবং আপনি কুরবানি করেন আপনার রবের সন্তুষ্টির জন্য। ভাই, আমরা ঈদগাহে নামাজ আদায় করি না, তারপরে আইসে কি করি? কুরবানি করি না? তাহলে এই আয়াতের দ্বারা ঈদের নামাজও প্রমাণিত হলো, কুরবানিও কি হলো? প্রমাণিত হলো। তাহলে বছরে কয়টা ঈদ? 2টা ঈদ। যারা 3টা ঈদ পালন করেন, এইটা কি না আসলে কোরআন হাদিস থেকে সমর্থিত না, ইসলামে এটা সাপোর্ট করে না। যদি অতিরিক্ত আনন্দ আপনি করেন, তাহলে আপনি কি হবেন? ইসলামের থেকে আস্তে আস্তে বাহির হয়ে যাবেন। অতিরিক্ত করা মানে আপনি বেদাত করলেন। দিনের মধ্যে কোনো কিছু প্রবেশ করানো, এটাই হলো বেদাত। আর দিনের জন্য ফায়দা হওয়া, এটা কিন্তু বেদাত না। ভালো করে বুঝেন। তাহলে বেদাতুন ফিদ দ্বীন, দিনের মধ্যে কে কোনো কিছু অতিরিক্ত করা, ঢুকানো, এটার নাম বেদাত, মানে ধর্মের ব্যাপারে। আর দুনিয়ার জন্য কিছু করা, এটা কিন্তু বেদাত না। আগের যুগে ফ্যান ছিল না, আপনি যদি ফ্যান ব্যবহার করেন, এটা কি বেদাত হবো? এটা তো ধর্মীয় বিষয় না, এটা দুনিয়াবি সাবজেক্ট। আগে মসজিদে এসি ছিল না, ফ্যান ছিল না, এমনি তারা নামাজ পড়ছে। এখন যদি আমরা ফ্যান লাগাই, এসি লাগাই, এটা কি বেদাত হবো? এটা বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত না। কিন্তু বেদাত হলো ধর্মীয় যে বিষয়ে, ধর্মের মধ্যে কোন কিছু অতিরিক্ত সওয়াবের কাজ মনে করে করাটার নামই হলো বেদাত। দুনিয়াবি কাজ, দুনিয়াবি কাজ ইসলামের সৌন্দর্যের জন্য বর্জন করা, এটা বেদাত না। মসজিদে টাইলস লাগাইছে, এটা মসজিদের সৌন্দর্যের জন্য, এটা বেদাত হতে পারে না। মসজিদে আরামের জন্য ফ্যান লাগাইছে, এটা বেদাত হবে না। এসি লাগাইছে আরামের জন্য, শান্তিভাবে নামাজ পড়বো, এটা বেদাত হবে না। এটা হলো নির্দিন, অর্থাৎ দিনের জন্য, আরামের জন্য, দিনের জন্য মানুষ যেন ইবাদত করতে পারে। আর এটা হলো বেদাতুল ফিদ দ্বীন, যেটা দিনের মধ্যে কি অতিরিক্ত করা হয়, এটার নাম হলো বেদাত। ইসলামে ঈদ হলো 2টা, আপনি যদি তৃতীয় আরেকটা ঈদ বানান, এটা কি অতিরিক্ত করলেন, আপনি দিনের মধ্যে ঢুকাইলেন, এটা আপনি পালন করতে পারেন না। এটা কোরআন হাদিসে নাই। যদি ইসলামে তৃতীয় আরেকটা ঈদ থাকতো নবীর জন্মের মাসে 12ই রবিউল আউয়াল, সাহাবায়ে কেরামের চাইতে রাসূল প্রেমিক আমরা কিন্তু বেশি না। রাসূলের জন্য ওনারা জান দিয়ে দিচ্ছেন। এরকম ভাবে ওনারা, এক মহিলা কি করছে? রাসূলের জন্য সব কটা সন্তান জিহাদের ময়দানে গেছে। এক সাহাবী বলতেছে, তুমি কোথায় যেতেছ? বলে, তোমার পিতা তো শহীদ হয়ে গেছে। বলে, বাদ দাও, আমার নবী কেমন আছে? এরপরে একটু পরে গেছে, বলে, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। বলে, বাদ দাও, ইন্না লিল্লাহ করে রেখে দিচ্ছে, আমার রাসূল কেমন আছে? এরপরে বলছে, তোমার ছেলে মারা গেছে। বলে, বাদ দাও, ইন্না লিল্লাহ করে সামনে গেছে। বলে, তোমার ভাই মারা গেছে। কোনোটাই কি সে পরোয়া করে নাই? তার বাপ গেছে, স্বামী গেছে, ছেলে গেছে, এরকম ভাই মারা গেছে, সে কি করছে? রাসূলকেই বেশি প্রাধান্য দিচ্ছে। রাসূলরা কি পরিমাণ রাসূলকে মহব্বত করছে, আমরা কি তাদের চেয়েও বেশি মহব্বতের দাবিদার? বলেন। এই মহব্বতের বেশি দাবি দেয়া অতিরিক্তি চূড়ার লক্ষণ, একটা কথা আছে না? এই বিষয়ভিত্তি করে আমরা দিন থেকে আস্তে আস্তে বাহির হয়ে যেতেছি। এটা ইসলামের ক্ষতি করতেছি, ইসলামের মধ্যে আমরা উপকার করতেছি না। এটা আমি আস্তে আস্তে দেরি হয়ে যাবো, এটা আমি টেরই পাবো না। আপনারা আটার খামিরা ছিলেন, এই যে আটা যেগুলো মহিলারা, ওদের মধ্যে যদি কোনো চুল থাকে, চুল যেভাবে চাইলে বাইর করলে আটা টের পায় না, আস্তে করে বাইরে আসে, ঠিক না? বলে, মানুষ দিনের মধ্যে, ধর্মের মধ্যে অতিরিক্ত কোনো কিছু করবো, সে বুঝতেও পারবে না যে আস্তে আস্তে ধর্ম থেকে সে বাইরে হয়ে যেতেছে। সে মনে করবে সওয়াবের কামি করতেছি, ভালাই করতেছি, এইটার থেকে তওবা তার কোনোদিন আর নসিব হবে না। সে আস্তে আস্তে দিন থেকে, ধর্ম থেকে বের হয়ে যাবে, খারেজ হয়ে যাবে, সে টেরও পাবে না। এই জন্য ভাই, আমরা যাই না শুনে কোরআন হাদিসে যেটা আছে, উলামায়ে কেরাম যেটা বলে সেটা আমরা পালন করব। যেটা কোরআন হাদিসে নাই সেটা আমরা অতিরিক্ত করব না। করলে আমার জন্য সেটা বেদাত হবে। আমি দিন থেকে আস্তে আস্তে বের হয়ে যাব। সওয়াবের নামে আমার আরো গুনাহ হবে। সওয়াব তো হবেই না, আমি ধর্ম থেকে আস্তে আস্তে বাহির হয়ে যাব। তারা মুহাজিরিন, শরীয়তকে অবজ্ঞা করার কারণ মানুষ যখন আস্তে আস্তে বেদাত শুরু করে দেয়, ওরা যখন ভালো যতই বুঝাবেন, আমরা বাপ দাদার থেকে কই যাইতেছি, এটা আবার বেদাত হয় কেমনে? বাপ দাদা যে ভুল করে যাইছে, ওটা
সে শুনবে না, ওইটারই সে মনে করবে সঠিক। কোরআন হাদিস থেকে সে বুঝাবো, ওই বুঝছে মানবে না। সে কি করবে? ইসলামকে তার ভিতরে আরো অবজ্ঞা করবে। সে উলামায়ে কেরাম যেটা বুঝাবে, মানুষ হক যেটা বুঝাবে, সে এটা বুঝতে চেষ্টা করবে না, কারণ সে ভুলটাই তার ভিতরে গাইতে গেছে। সে বেদাতের মধ্যে একবারে এমন ভাবে ডুবে গেছে, সে ওইখান থেকে বাইরে হয়ে আসে তার জন্য কি মুশকিল। বেদাতের শুরু হয় মূর্তি পূজা থেকে। কিসে থেকে? আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি একজন আল্লাহ তাআলার খলিল ছিলেন, এরকম বড় মাপের এরকম আল্লাহর নবী ছিলেন। উনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারে খুব মহব্বতের লোক আছে না ভাই, এরা খুব বিরহ কাতর হয়ে গেল, মানে অনেক ভাঙ্গা পড়লো। তখন একজন লোক এসে বলে, আরে তোমরা এত ভাঙ্গা পড়তেছে কেন? আমি তোমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের একটা ছবি বানাই দিই, তোমরা এই ছবিটা দেখে অন্তরটা একটু জুড়াও। তখন ওই লোকটা একটা ছবি বানায় দিল, ছবি আঁকায় দিল। এই ছবি চলে চলে মানুষ এসে দেখে আর মনের মধ্যে একটু প্রশান্তি নেয়। তখন কিন্তু পূজাও করে না, ভক্তিও করে না, এরকম ভাবে সেজদাও করে না, কিছু করে না, খালি আয় কি করছে বলেন? দুই চোখ দেখে এসে দেখছে। ওই প্রজন্ম শুধু এটাই করছে। যখন এই প্রজন্ম আস্তে আস্তে চলে গেল, পরবর্তী জেনারেশন আইলো, আইরা ওদেরকে বলে, রে এই ছবি দিকে চলবো না, আরো এর চেয়ে এই জন্য আরো উন্নতি করো। ওদের একটা মূর্তি বানাইলো। কি বানাইলো? মূর্তি বানায় ওদের সামনে বাপ দাদা কি করছে ওটা তার মনে নাই, দেহেও নাই। আস্তে আস্তে ওদের থেকে একটু উন্নতি করিয়া এখন কি করে? কিছু কিছু ভক্তি করা শুরু করলো। কি করলো? ভক্তি করা শুরু করলো। এই প্রজন্ম যখন চলে গেল, পরবর্তী প্রজন্ম যখন আসলো, এরা আস্তে আস্তে সেজদা করাই শুরু করলো। কি করলো বলেন? এইভাবে শুরু হলো শিরক। এইভাবে কি হলো? শুরু হলো ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে মানুষ এইভাবে কি হলো? শিরকে লিপ্ত হয়ে গেল। আল্লাহ তাআলা শিরক থেকে বাঁচানোর জন্য এরকম অসংখ্য নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছেন বুঝানোর জন্য। বেদাতের দ্বারা মানুষ কি হয়? একটা নতুন ধর্ম সংগঠিত করে। মানে কি? আল্লাহ যেটা দিচ্ছে ওটা ওর কাছে ভালো লাগে না, নবী যেটা আল্লাহ থেকে নিয়ে আসছে ওটা ওর কাছে পছন্দ লাগে না, ওইটা না করে নিজে একটা নতুন কিছু বানায়, তাহলে ওই ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো। এর মানে বোঝা যায় নতুন ধর্মই সে আবিষ্কার করলো। নতুনত্ব কিছু আবিষ্কার করা, ঢুকানো, এটা কি ইসলামের মধ্যে কি বেদাত। এই বেদাতের দ্বারা নতুন ধর্ম আবিষ্কার করা, এটা কি মুসলমানদের ধর্ম জন্য উচিত না, গুনাহের কাজ। এরপরে পবিত্র কোরআনের সূরা হাশরের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, হে তার উম্মতদেরকে আল্লাহ তাআলা এরকম বলতেছেন, নবীদেরকে, নবী ওয়া মা আতাকুমুর রাসূলু, তোমাদের রাসূল যা কিছু নিয়ে আসছেন, কুরআন নিয়ে আসছেন, যা কিছু বলেন, ফাখুযুহু, তোমরা তা গ্রহণ করো। আল্লাহ কি বলছেন? তোমাদের রাসূল যা কিছু নিয়ে আসছে এটা তোমরা কি করো? গ্রহণ করো। ওয়া মা নাহাকুম, সেটা তোমরা গ্রহণ করিও না। আনহু ফান্তাহু, যেটা থেকে তিনি নিষেধ করছেন সেটা তোমরা গ্রহণ করিও না, সেটা তোমরা করিও না, সেটার থেকে তোমরা বাইরে থাকো। আর আজকে আমরা কি উল্টাটা করতেছি? নবী যেটা করতে কইছে সেটা করি না, নবী যেটা নিষেধ করছে সেটাই করতেছে, ঠিক কিনা? নবীর জন্মদিনে নবী রোজা রাখছে, আমরা রোজা কেউ রাখি? রোজা কেউ রাখি না। এখন কি করি? ফুলডক্কর বাজাই, তাজিয়া মিছিল বাইর করি, খ্রিস্টানরাও বাইর করে, আমরাও বাইর করি। এটা কি অতি ভক্তি হয়ে গেল না? অতিরঞ্জিত করা যাবে না। নবী তো এগুলি করতে বলেন নাই। নবীর জন্মদিনে সাহাবীদেরকে আনন্দ উল্লাস করে নাই, করছে। যদি করতো তাহলে আমরা কোরআন হাদিসে সেটা পাইতাম, কোরআন হাদিসে পাইলে আপনাদেরকেও আমরা বলতাম। মুহতারাম হাজরিন, যেটা নিষেধ করছে সেটা করা যাবে না, আর যেগুলি করতে বলছি সেগুলি করতে হবে। যদি সেগুলি না করি তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল যখন এরকম কি করবেন? হাউজে কাউসারের পানি পান করাবেন, তখন কিছু উম্মত আসতে থাকবে আর ফেরেশতারা কালো পর্দা টেনে দিবে। তখন নবীজি বলবেন, ও ফেরেশতারা, এরা তো আমার উম্মত, এদেরকে বাধা দিতেছো কেন? তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত ঠিকই, কিন্তু আপনি যেগুলি নিষেধ করছেন এগুলি তারা করছে, যেগুলি করতে আদেশ করছেন এগুলি করে নাই। হ্যাঁ, বলে ধর্মের মধ্যে বাড়াবাড়ি করছে, বেদাত করছে। তখন নবীজি বলবেন, সুহকান সুহকান সুহকান, মানে আমার থেকে দূর হয়ে যাও। কত বড় আফসোসের কথা! নবী যদি সেদিন আমাকে বলে দূর হয়ে যাও, আফসোস, তার চাইতে পুরা কপাল আর গদ বাগা হতবাগা
পুরা কপাল আর কেউ নাই। নবীর হাতের সুপারিশ আমরা চাইলে সবাই বলেন, চাইলে নবী যেগুলি করতে বলছেন সেগুলি আমরা করব। নবী বলছে তুমি দাড়ি রাখো, নবী বলছেন সুন্নতি পোশাক পরো, নবী বলছেন মিসওয়াক করো, নবী বলছেন মসজিদে ডান পা দিয়ে ঢুকো, নবী বলছেন মসজিদ থেকে তুমি বাম পা দিয়ে বাইরে হও, নবী বলেছেন বাম পা দিয়ে বাথরুমে ঢুকো, নবী বলছেন তুমি ডান পা দিয়ে বাইরে হও বাথরুম থেকে। আমি কি করি? ডান পা দিয়ে ঢুকতেছি, মসজিদে বাম পা দিয়ে ঢুকতেছি, সব উল্টা করতেছি। দাড়ি তো রাখতেই আছি না, উল্টা পাল্টা দাড়ি চাইছে ক্লিন চেক কইয়া পুরুষ মানুষ নারী হইতেছি। বলে নবী বলছে সুন্নতি পোশাক পরো, আমি কি করতেছি? খ্রিস্টানদের পোশাক পরতেছি। ঠিক কিনা? নবী যেগুলি করতে বলছে ওইগুলি দাড়ি কাছেও নাই, আর যেগুলি নিষেধ করছে সেগুলি আমার ভিতরে খুব কি করতেছি? পালন করতেছি। তাহলে কি নবীর সুপারিশ পাবো আমরা? বলেন, নবীর সুপারিশ পাওয়া যাবে না। নিজের প্রশংসা নিজে করা, মুহতারাম হাজিরিন, অনেকে বলে নিজের প্রশংসা নিজে করা যায় না। ঠিক না? নবীরা তো এই জন্য মনে হয় মানে যারা বেদাত করে, মিলাদুল নবী পালন করে, এরপরে সুরা এরকম ভাবে ঈদ পালন করে, ওরা বলে নবীর প্রশংসা তো নবী নিজে করতে পারে না। আরে নবী যদি সবকিছু বলতে পারে, তার বাসর রাজ্যের গোপন খবরও যদি উম্মত জানতে পারে, তাহলে এই চেয়ে কি এটা গোপন? আমার কথাটা বুঝেন নাই? নবীর বাসর রাজ্যের গোপন খবর যদি উম্মত জানতে পারে, তাহলে নবীর যে প্রশংসা করতে হবে, নবী কি এটা বলে যাবে না? এর চেয়ে তো এটা গোপন কিছু না। বলেন গোপন কিছু? নবী সব কিছু বলে গেছে, ইস্তেনজা থেকে শুরু করে এবং রাষ্ট্রীয় পর্যায়ে যত কার্যক্রম আছে নবীর সুন্নত তরিকায় করার জন্য নবী শিখায় গেছে তার উম্মতদেরকে। সেইভাবে যদি আমার জীবনকে আমি চালাই, তাহলে আমার নবী আমার জন্য সুপারিশ করবে, নবীর সাথে আমি জান্নাতে থাকতে পারবো। মুহতারাম হাজিরিন, বেদাতের উদাহরণ মুহতারাম হাজিরিন, নামাজে কি চোখ খোলা রেখে নামাজ পড়তে হয়? কি করে? চোখ খোলা রেখে নামাজ পড়তে হয়। হাজী মুহাজিরে ইমদাদুল্লাহ মুফতি রহমতুল্লাহ আলাইহি এক খলিফা, উনি মনে করলেন আমি এত বড় মানুষ, 2 রাকাত নামাজ একটু ধ্যানের সাথে পড়ি, চোখ বন্ধ করে পড়ি, মুরাকাবা করে চোখ বন্ধ করে 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? একবার খুব ধ্যান খেলে সাথে নামাজটা পড়ছে। পড়ার পরে উনি রাত্রে নিদ্রা গেছে, স্বপ্নে দেখতেছে জান্নাতি এক সুন্দরী হুর তার সামনে। দেহের চোখের দৃষ্টি নাই, চোখের কি নাই? মানুষটা খুব সুন্দর, চোখের কি নাই বলেন? আলো নাই। আমি স্বপ্নে দেখে ঘুম ভাঙতে উঠে পড়ছে, এটি কি দেখলাম? তখন উনার পীর সাহেব ইমদাদুল্লাহ মুহাজিরে মুফতি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে। উস্তাদজি, পীর সাহেবের কাছে যা বলতেছে, আমি তো 2 রাকাত নামাজ পড়ছিলাম না, আগের বলেন আমি এই স্বপ্নে দেখছি। কি বলছে? এই স্বপ্নে দেখছি, স্বপ্নের মধ্যে দিয়ে ওই ঘুরে কি নাই, চোখের দৃষ্টি নাই, চোখ অন্ধ, কিন্তু খুব সুন্দর। তখন ইমদাদুল্লাহ মুফতি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, তুমি কি চোখ বন্ধ করে নামাজ পড়েছ? কথা কি বুঝছেন? এর মানে ইসলামের মধ্যে চোখ বন্ধ করে নামাজ পড়ার নির্দেশ নাই। তুমি যে অতিরিক্ত মনে করে চোখ বন্ধ করে নামাজ পড়ছ, তোমার জান্নাতের হুড্ডা অন্ধ হয়ে উঠছে। এটা ইমদাদুল্লাহ মুহাজিরে মুফতি রহমতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করে যে নামাজ পড়লে তার যে জান্নাতের নেয়ামত, এটা কি অন্ধ হবে? এটাও তিনি বুঝে ফেলছেন। ঠিক না? আর তারে বলছে তাহলে চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে না। ইসলামে চোখ বন্ধ করে নামাজ পড়ার বিধান নাই, চোখ খোলা রেখে নামাজ পড়তে হবে। মুহতারাম হাজিরিন, আমরা মনে করি অতিরিক্ত জিনিস কেন নেবেন না? মনে করেন এক যুবকের সামনে 2টা সুন্দরী মেয়েকে হাজির করছে, তার বিবাহ করার জন্য প্রস্তাব দিচ্ছে। তোমার যাকে পছন্দ হয় তুমি তাকে বিবাহ করবা। 2 জন সুন্দরী মেয়ে তোমার কাছে রাখা হয়েছে। এখন 2টা হুবহু একই সুন্দর, সব রকমের সুন্দর, কোন রকমের পার্থক্য নাই, কিন্তু একটা মেয়ের হাতের মধ্যে একটা আঙ্গুল বেশি। বলেন কয়টা আঙ্গুল বেশি? এখন ওই যুবক, আপনারা বলেন কোন সুন্দরী মেয়েকে পছন্দ করবো? যার হাতে 5টা আঙ্গুল ওরে করবো, যার হাতে 6টা? কোনটা? যার হাতে 5টা ওরেই করবো। ঠিক না? মানুষ তাহলে অতিরিক্ত পছন্দ করে না। দিনের মধ্যে যতটুকু কোরআন হাদিসে যেটা নির্দিষ্ট করে দিচ্ছে সেটাই আমাকে ফলো করতে হবে। আমরা যেমন কোনো কিছুকে নিজের পছন্দের মধ্যে অতিরিক্ত পছন্দ করি না, ঠিক ইসলাম ও কোরআন হাদিস এর মধ্যে অতিরিক্ত প্রবেশ করানো আল্লাহ তাআলা কি করেন না? বলেন পছন্দ করেন না। আমরা অনেক সময় হাসপাতালে যাই, ডাক্তার কি করে? প্রেসক্রিপশন করে দেয়, এই ওষুধটা তুমি 3 বেলা খাবা। কয় বেলা খাবা?
এখন ডাক্তার খাবার কইছে 3 বেলা, এখন আমি যদি বাড়িতে আমার পরিজনে কই ডাক্তার খাবার কইছে 3 বেলা, 3 বেলা খাইলে ওষুধ ফ্রিতে ছাড়বো, আমি খাবো 5 বেলা। বলে বলেন আপনি যদি 3 বেলা জায়গায় 5 বেলা খান, আমি ওই 3 বেলাও বেকার হবো, আর ওষুধ বাড়ার চাইতে আরো ভালো হচ্ছে, তার বেশি হবো, ঠিক কিনা? ঠিক ইসলাম যতটুকু আপনাকে অনুমতি দিচ্ছে ততটুকুই আপনার মানতে হবে, এর চেয়ে অতিরিক্ত মানা যাবে না। যদি আপনি অতিরিক্ত করেন তাহলে ওই যে ডাক্তারের প্রেসক্রিপশনের মতো আপনার রূহ, আপনার অন্তর সুস্থ হবে না, আরো অসুস্থ হবে, আপনার অন্তর গুনাহে লিপ্ত হবে, আপনার অন্তর আল্লাহ থেকে গাফেল হয়ে যাবে। মুহতারাম হাজরিন, মানুষ কি করে না, শীতকালে যদি কাউরে পাখা দিয়ে বাতাস দেয়, কি দেয়? কেউ কি এই বাতাস সহ্য করবে? শীত করতেছে, তুই আবার বাতাস দেস? বলে ইসলামে তো সবকিছু কমপ্লিট। আমি যদি মনে করি না ঈদ ওরা 2টা পালন করে, আমি 3টা পালন করবো, তাহলে কি হবে ভাই? হবে না। অতিরিক্ত পছন্দ না, শীতকালের বাতাস যেমন আমার কাছে পছন্দ না, ইসলামে যতটুকু দেওয়া আছে ততটুকু যদি আপনি মানেন তাহলে আপনি সফল কাম, সাকসেস। আর যদি এর চেয়ে অতিরিক্ত করেন, বেশি করেন, আপনি আল্লাহর কাছে ধরা খাবেন, এরকম এর দ্বারা আপনি গুনাহে লিপ্ত হবেন, আপনি ইসলাম থেকে আস্তে আস্তে বের হয়ে যাবেন। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামে হুকুম কুরআন হাদিস অনুযায়ী আমাদের সকলকে মাইনা কুরআন হাদিস অনুযায়ী চইলা দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি পাওয়ার তৌফিক সকলকে দান করেন। সকলে বলেন আমিন। যারা কবলাল জুমা সুন্নাত পড়েন নাই, পড়ে নেন।